আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করলা বা উচ্ছের এমন একটা রেসিপি যেটা কিন্তু আগে কেউ কখনো বানায়নি এবং সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে কোনো রকমে কিন্তু এখানে তিতো ভাব থাকবে না। এই রেসিপির 3টে পেঁয়াজ এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর 2টো টমেটো বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি, এবার আমি 4 পিস করলা বেশ ভালোভাবেই ধুয়ে নিলাম। এবার দেখুন, ধুয়ে নেওয়ার পরে জলটা বেশ ভালোভাবে ঝরিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে আমি রেখে দিচ্ছি। এখানে কিন্তু করলাটাকে বেশ ভালোভাবে মুছে নিতে হবে, যাতে কোনো রকমের করলার মধ্যে জল না থাকে। আজকে আমি যে পদ্ধতিতে করলা বানাবো তাতে করে কিন্তু কোনো রকমের তিতভাব থাকবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙ্গুল চাটবে। এখানে রান্নার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে গরম তেলের মধ্যে করলা দিয়ে কিন্তু ভীষণই দারুণ একটা রেসিপি তৈরি হয়। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে টমেটো 2টো। বন্ধুরা, এখানে কিন্তু করলার ডাঁটিগুলো আমি রেখে করলাগুলো ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো আমি রান্না হতে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এখন আমি এগুলো একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে এই করলাগুলো টমেটো সব কিছু একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই পেঁয়াজ টমেটো করলা সব কিছু যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। অনেক রকমভাবে আপনারা করলা রান্না করেছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন একবার রান্না করে খাওয়ার পর অবাক হয়ে যাবেন, কোনো রকমের তিতো থাকে না। এখন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, সেই সঙ্গে টমেটোগুলোও তুলে নেব। এবার দেখুন, টমেটো তুলে নিয়ে পেঁয়াজগুলো সব তুলে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে করলাগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু করলাগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি করলাগুলো তুলে নেব। খুব সুন্দরভাবে করলাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি করলা তুলে নেওয়ার পরে ওই তেলটা কিন্তু এই রান্নার কাজে একটু করে আমি লাগাবো। তো দেখুন, খুব সুন্দরভাবে আমি ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখুন, এই ভেজে রাখা করলাগুলো আমি কেটে নেব। আমি কিন্তু করলার ডাঁটি সমেত ভেজে নিয়েছি। এতে করে কিন্তু ডাঁটি থাকলে কি হয়, ভেতর পর্যন্ত তেলগুলো যেতে পারে না, আর খুব অল্প তেলে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। এখন আমি সমস্ত করলার ডাঁটিগুলো কেটে দিলাম। এখন আমি করলাগুলোকে কেটে নেব। প্রথমে দেখুন, এইভাবে করলাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এবার এইভাবে চিড়ে নেওয়ার পরে দানাগুলো যে আছে, এই দানাগুলো কিন্তু আমি বের করে দেবো। দানাগুলো কিন্তু বেশি শক্ত হয়নি। এই দানাগুলোও কিন্তু আমি ফেলবো না। এই দানাগুলো কিভাবে আমি এই রান্নাতে ব্যবহার করি অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভীষণই সুন্দর একটা রেসিপি। আর সমস্ত করলা থেকে কিন্তু আমি এইভাবে দানাগুলো বের করে নেব। আপনারা চাইলে কিন্তু দানাগুলো ফেলে দিতে পারেন, তবে আমি কিন্তু ফেলবো না। এই দানা সমেত কিন্তু আজকে করলা রেসিপিটা তৈরি করব। দেখুন, খুব সুন্দরভাবে দানাগুলো বের করে নিয়েছি। এবার করলাগুলো আমি কেটে নেব। দেখুন, এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে করলা বা উচ্ছের এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন করলা কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। এখন আমি করলাটা সাইড করে রেখে দিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজটাকেও কেটে নেব। এখানে কিন্তু কোনো রকমে আমি কাঁচা পেঁয়াজের ব্যবহার করব না। পেঁয়াজ এইভাবে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, তবে বেশি ছোট করার দরকার নেই। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, করলার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। দেখবেন আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার টমেটো আমি কেটে নেব। তিতোর কারণে কিন্তু অনেকেই করলা খেতে পছন্দ করেন না, তবে আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন, এখানে কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি করলার দানাগুলো, দিয়ে দিচ্ছি ওইখান থেকে কিছুটা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম এইভাবে কেটে, তো দিয়ে দিলাম। এবার 2 চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, মৌরি হাফ চামচ আর ধনে হাফ চামচ। এবার দিয়ে বেশ ভালোভাবে
পেস্ট করে নেব, তবে অল্প পরিমাণে আমি জল দিলাম। এবার জলটা দিয়ে দেখুন মশলাটার পেস্ট হয়ে গেছে, কোনো রকমই কিন্তু এখানে দানা রাখিনি, একেবারে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি কড়াই নিয়েছি একটা, তো কড়াইয়ের মধ্যে আমি যে করলা ভেজে রেখেছিলাম ওখান থেকে তেল আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। এবার তেলটা আমি এখানে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম এখানে খুবই সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে আসলে মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোলে এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এখানে সরষেটা দেওয়ার কারণে কিন্তু করলা রেসিপিটার স্বাদটা অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো। তবে একটু দিয়ে দিলাম এখানে লবণ, তো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর করলার এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখে এখানে মশলাটা কষিয়ে নেব। করলার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। মশলাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো, পেঁয়াজ আর করলা সব কিছু দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে এটা রান্না করে নেব। এই রান্নাটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায়, রান্না করতে বেশি সময় লাগে না। এখন আমি পেঁয়াজ, টমেটো আর করলা বেশ ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর এই গন্ধের জন্য সব ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াতে থাকবো। খেয়াল রাখতে হবে যেন কোনো রকমে এখানে মশলাটা পুড়ে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে হতে দিয়েছিলাম। আর দেখে বুঝতে পারছেন একটু কিন্তু জল ছেড়েছে, যেহেতু এখানে আমি টমেটোটা দিয়েছি। আর এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু ভাজা ভাজা করে নেব। করলার এই শুকনো শুকনো রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুর দরকার হবে না, শুধুমাত্র এটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অল্প সময়ের মধ্যে কীভাবে তৈরি হয়ে গেল করলার এই রেসিপিটা দেখলেন তো বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু করলার এরকম অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে আজকের মতো টাটা।